হঠাৎ করে এক মহিলায় একবার সাহাবা একরাম আজমাইন নখলরে ডাকিয়া কইল, বা তুমি তাই যারে নবী হো, তুমি তাই যারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানো, এন্ডে গিয়া কইও বন্দি মহিলাগুলোর মাঝখানে আমি তানে বইন পারলে তাই না আমার লগে একবার তার দেখা করতাম। সাহাবা একরাম আজমাইন হল চিন্তিত হয়ে গেছেন যে নবীজির তো কোনো বাইও নাই বইনও নাই, তো এই মহিলা এই কাম কইলা কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, বন্দি মহিলাগুলোর মাঝখানে এক মহিলা কইছেন আপনি তান ভাই, একবার তানরে আপনি দেখা দিবা। নবীজি খবর পাঠাইলা যে ও মহিলারে গিয়া লইয়া আমার সামনে। আল্লাহর বান্দি আইলা, নবীজি বিনয়ের সাথে জিকাইলা, আপনি বুঝিল কইছেন আপনি আমার বই? আল্লাহর বান্দি কইন, জি আপনি আমার ভাই। সুবহানাল্লাহ, আপনি আমার ভাই। আল্লাহর হাবিবে ফরমাইন, আমারে প্রমাণ দেইন আপনি কিলা পায় বই নইবা, কারণ আমার তো কোনো ভাইও নাই বইনও নাই। আল্লাহর বান্দি ডাক দিয়া কইন, ভাই মোহাম্মদ, আমি জানি তোমার মার পেটের কোনো ভাইও নাই বইনও নাই, কেন আমি মানি, কিন্তু তোমার মনে থাকার কথা নাই, শিশু বয়স তুমি এক সময় মা আমেনার কুল তনে দূর দেশ তায়েফের জমিন এক মার বুকুর দুধ পান করছলাই তুমি। সেই মা আসলা হযরতে হালিমা সাদিয়া, সেই হালিমাতু সাদিয়ার ঘরে যখন তুমি মা হালিমার দুধ খাইছো, তোমার মা হালিমাতু সাদিয়ার মেয়ে হইলাম আমি শায়মা। তুমি ভাই মোহাম্মদ রে আমি ছোট্টবেলায় অনেকদিন আমি কুলোখা লইছি। সুবহানাল্লাহ, নবীজিরে যেমনি কথা আনু নাই আল্লাহ রাসূলের স্মৃতির পাতার মাঝে সেই শিশু সময় কথা হল শুরু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলো, ভাই তুমি যে আমার দুধ মা হযরতে হালিমার মেয়ে, আমি তোমার চিন্তাম কিলা, তোমার কাছে কোনো প্রমাণ আছে নি তুমি যে আমার বোন? এমন তুই তো বাড়িতে অন্য কেউ তুমি আমার বোন পরিচয় দিয়ে তোমার স্বার্থ নবীজি জিজ্ঞাসা, তুমি যে আমার বোন, তোমার কাছে এগুলা কোনো প্রমাণ আছে নি? আল্লাহর বান্দি হইন, ভাই আছে। ভাই মোহাম্মদ, জীবনে বহুত স্মৃতি হল তোমারে লইয়া, তোমারে নিয়া বহুত গৌরব গাথা ইতিহাস আমার জীবনে আছে। আল্লাহর হাবিবে ফরমাইন, বোন কিতা কইবা কত? আল্লাহর বান্দি হযরতে শায়মা কইল, ভাই আমরা গরিব আসলাম, আমরা এলাকার মানুষ গরিব আছিল, আমরা সাদিয়া গোত্রের মানুষ গরিব। বাবা মায় তোমারে লইয়া এইবার সারাটা ঘটনা কইলা। বাবা মা বাড়িত আইবার আগে আগে যত ছাগল আছিল সমস্ত ছাগলগুলা হালকা পাতলা আছিল, একেবারে গোশত কম আছিল, দুধ কম দিত। কিন্তু যেদিন তুমি আমরা বাড়ির তো শিবানো, ওই দিন অলৌকিক ভাবে আল্লাহর দয়া, তোমার কারণে আল্লাহ আমরা ছাগলের ফালর মাঝে বরকত দিয়া প্রত্যেকটা ছাগল রে মোটা তাজা করিয়া দুধে ভর্তি করিয়া দিছে। নবীজি ডাক দিয়া কইন, বইন গো আর কি কি তোমার মনে পড়ে কইবানি? হযরত শায়মা ডাক দিয়া কইন, ভাই মনে পড়ে দিনের বেলা যখন তোমারে নিয়া গর্তনে যাইতাম, অনেক সময় তুমি আমার কুলো আইতে চাইতাই না, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমারে গর্তনে নিয়ে যাইতাম। কঠিন রৌদ্রের মাঝে অনেক সময় গর্তনে বার হইলে মা হালিমা অর্থাৎ আমার মা আমারে বড় বকাবকি করতা, শায়মা রে আমার মোহাম্মদ রে লিয়া তুমি কেন কঠিন রোদির মাঝে যাও? হযরতে শায়মা কইন, ভাই মা আমার প্রতি খুব রাগ দেখাইতা, তোমার আমি এখানে রোদির যাই, তোমার সুন্দর চেহারা মলিন হয়ে যাইব মা, এই চিন্তা করতা। একদিন কঠিন রোদির মাঝে আমি ঘরের বাহির তনে ইয়া ঢুকছি, মা আমার প্রতি রাগ হইয়া এক পর্যায়ে আমার মারার লাগে উদ্যত হইছেন। আমি ডাক দিয়া কইলাম, মা
ও মা তুমি খেনে আমার মারার লাগিয়ে তো ডাক গাও, তুই আমার মোহাম্মদ রেখেনে তুই রদির মাঝে লিয়া গেলে আমার মোহাম্মদের সুন্দর চেহারা মলিন হয়ে যাইব। মা যখন আমার মারার উপক্রম হয়ে গেছেন, আমি ডাক দিয়া কইলাম, মা আমার একটা কথা শুনো, পরে তুমি আমারে মারবাই। মা গো তুমি জানো না আমার ভাই মোহাম্মদ দুনিয়ায় অন্য বাচ্চা ইন্থর মতো নাই গো মা। আমার ভাই মোহাম্মদ রে লইয়া যতই কঠিন রদির মাঝে আমি যাই না খেনে, আল্লাহর হুকুমে মুহূর্তের মাঝে আমার মোহাম্মদের চেহারা আনোয়ারের উপরে মেঘর শাখায় ছায়া দিলেই তো, মেঘর শাখায় ছায়া দিয়ে আমার মোহাম্মদের চেহারারে ছায়া দিয়া রাখতো। আমার ভাই হল বন্ধু হল আম্মা জান হালিমাতুস সাদিয়ার সেই ঘর এখন পর্যন্ত তায়েফের জমিনে সেই ঘরের চিহ্নটা রয়ে গেছে গো বন্ধু। হযরতে হালিমা, হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওয়াজিনের বন্দির সময় হযরতে সায়মা কলমা পড়ছেন না, এরপরে তাই কলমা পড়েন। হযরতে সায়মা আল্লাহর হাবিবরে ডাক দিয়া কইল, ভাই মোহাম্মদ রাত্রি বেলা যখন আকাশের মাঝে তারকারা দিয়া চাঁদ উদিত হইত, তখন আমি মনের আনন্দে তোমার লিয়া গর্তনে যাইতাম, কারণ আমার মনে সাক্ষী দিত তোমার লিয়া গর্তনে বার হইলে কোনো না কোনো অলৌকিক ঘটনা আমি দেখতে পারবো। বাইরে যখনই তোমার গর্তনে নিয়ে বার হইতাম, মনের মাঝে একটা আলাদা আনন্দ আবেগে কাজ করত। আমি গর্তনে বার হইয়া গেলে প্রায় সময় ফলো করতাম তুমি আমার কুলোর মাঝে থাকিয়া, আমার কুলোর মাঝে থাকিয়া তোমার ছোট্ট হাত পা ওখানে নাড়াচাড়া করতে ভাই। ওই সময় আমি চাইয়া দেখতাম আসমানের তারকারা যেমন কি চন্দ্রটা পর্যন্ত দুল্লার মতো তোমার হাত পাওয়ার লগে খেলনা করত। আল্লাহর হাবিবে ফরমাইন, ভয় এরপরেও কি তোমার কাছে কোনো প্রমাণ আছে আমি যে তোমার ভাই, অর্থাৎ তুমি যে আমার মা দুধ মার মেয়ে? হযরতে সায়মা ডাক দিয়া কইল, ভাই প্রায় সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার কুলো খাখো নিতাম, কিন্তু তুমি আইতে যাইতাই না, রাগ করতায়, আমার কুলো আইতে যাইতাই না, আমারে হাত দি আমারে পাও দি আঘাত করতায়। অনেক সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কুলো নিতাম। একদিন তোমারে কুলো নিবার লাগি ইচ্ছা করছি, তোমারে টান মারিয়া খান্দর মাঝে লইয়া গর্তনে বারইতাম ইচ্ছা করছি। ওই সময় তোমার খুব রাগ আইছে। রহমাতুল্লিল আলামিন রে হযরতে সায়মা হইরা, ভাই তোমার ইচ্ছার বিরুদ্ধে খান্দ লইয়া গর্তনে বারই গেলাম, তোমার রাগ আইছে, তুমি তোমার রাগ সামাল দিতে না পারিয়া আমার পিঠির মাঝে এমন জোরে একটা খামড় মারছ। বিশ্বাস করো না যদি, আজকে তো তোমার আল্লাহ নবী বানাই লিছে, তুমি বহুত বড় হয়ে গেছো, কিন্তু সেই দিনের খামড়ের দাঁতর দাগটা এখনো আমার পিঠির মাঝে, এখনো আমার পিঠির মাঝে তোমার সেই দিনের দাঁতর খামড়ের দাগ রইছে। এই কথা কইয়া হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিট তনে কাপড় সরাইয়া নবীজিরে দেখাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া কইল, বই আর তুমি আমারে প্রমাণ দেওয়া লাগতো না, তুমি যে আমার দুধ বোন, তুমি যে আমার বোন সায়মা, আমার বিশ্বাস হয়ে গেছে। বোন গো, ছোট্টবেলা অনেক কষ্ট তোমারে দিছি, আমার বেলায় তোমার অনেক কষ্ট আছে রে বোন, তোমার ঋণ সুদ আমি জীবনে করতে পারতাম না। বন্ধু একটা মিনিটের লাগি নিজের বেলায় চিন্তা করি, আমার বড় বোন থাকলে, আমার বড় ভাই থাকলে, আমার ফুফুন থাকলে নিশ্চয় আমার বেলায় তো জীবনে এরারও তো যথেষ্ট অবদান আসেনি না নাই? আসেনি না নাই? মনে রাখিয়া চলার চেষ্টা করুন জানো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া কইল, বই কি জিনিস পাইলে পরে তুমি খুশি হইবা? কোন জিনিসে তুমি খুশি হইবা? আজকে হইবা আমি ভাইয়ে তোমার ঋণ শোধ করতে চাই, তোমারে খুশি করতাম চাই বোন। আল্লাহর বান্দে ডাক দিয়া কইন, ভাই
আমি তো যুদ্ধবন্দির লগে বন্দী হয়ে গেছি, পারবাইনি বনির খাতিরে অন্ততকে মা হালিমার মেয়ে জানিয়া আমার নিঃশর্তে মুক্তি দান করতায়। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, বোন এই মুহূর্তে আমি তোমারে মুক্তি দান করে লাইছি, তোমারে মুক্তি দিলাইছি, তোমার লগে কোনো শর্ত নাই। হযরতে সাইমা খুশি হয়ে যায়, মুহূর্তের মাঝে আর বার মাস হযরত সাইমার মুখ কালো হয়ে যায়। ডাক দিয়া কই, বোন কিতার লাগে আবার বেজার হয়ে গেলে? হযরতে সাইমা ডাক দিয়া কইল, ভাই আমার সাথী বান্ধবী হলে মনে করব সাইমার বাইয়ে সাইমারে ছাড়িয়া দিলাইছেন, বাইয়ে বোনরে নিঃশর্ত মুক্তি দিলাইছেন, আমরার কোনো সাহায্যকারী নাই, আমরা রেখে মুক্তি দিব। এই কথা যেমনে কইন আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, বোন তোমার ঋণ জীবনে শোধ করতে পারতাম না, আমার বোনরে পুষ করার লাগি আজকের হাওয়াজিনার সমস্ত বন্দী মহিলা হলরে আমি রহমতুল্লিল আলামিনে নিঃশর্ত শর্ত ছাড়া আমি নব্য মুক্ত করিয়া দিলাম। শুধু তা নয়, যদি আজকে পৃথিবীর সমস্ত মানুষ আমার কাছে বন্দী থাকতো আর আমি রহমতুল্লিল আলামিনে আমার বইরে খুশ করার লাগি ছাড়িয়া দেওয়া লাগতো, আমার বলির ঋণ শোধ করার লাগি আমি নবী কামলিওয়ালা সব মানুষের ছাড়িয়া দিলাইতাম। এই আছিল আমার নবীর মানবতার পরিচয়। সুবহানাল্লাহ। আমরা সেই স্বর্ণ উজ্জ্বল ইসলামের স্বর্ণ উজ্জ্বল জীবন্ত কাহিনী তো নে আমরা মনে রাখার দরকার। আমরা পরিচয় আমরা মুসলমান। এবার বড় করে হোক আমরা পরিচয় কিতা, দূরে হোক আমরা পরিচয় কিতা, আমরা মুসলমান। আজকে গাজা ফিলিস্তিনের যুদ্ধে গাজার মুজাহিদ প্রমাণ করিয়া দিছে কিছু কিছু বিষয়ে যে মুসলমান কোনদিন মানুষের উপরে জালিম হয় না। ঠিক না? ঠিক না? ওই যে বন্দী মহিলা হল যারা মুক্তি পাইছে তারা জিকাইছে সাংবাদিকে এরা কেমন নির্যাতন করছে, তারা হাসি মুখে জবাব দিছে না এরা নির্যাতন তো করছেই না, সময় সময় আইয়া আমরা সুবিধা সুবিধার কথা জিকাইছে। সুবহানাল্লাহ। মুসলমানের আদর্শ কেমন হওয়া উচিত? দুঃখজনক হইলে সত্য আজকে আমরা সেই রাস্তাটা ভুলে গেছি, সেই পথ আমরা ভুলে গেছি। আমরা কিতায় আউর লাগাইয়া যেমন ফাতারে লইয়া দৌড়ানি শুরু করেছি। সত্যিকার অর্থে আমরা একটা সোনালী রাস্তা আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে কই সুবহানাল্লাহ। মনে রাখার দরকার আমরা কোন লাইনের মানুষ, আমরা কোন ধর্মের মানুষ, আমরা রাস্তা কোন মুখা, আর আইজ আমরা রওনা দিছি কোন মুখা। ঠিক না? ঠিক না? সামান্য 500 টাকায় ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনি জিত্তা মিশা মাতিয়া কসম খাইলেন। আমি জীবনে গেছি না, যদিও ইলা খাড়া হয়েছি না বা সাক্ষী দিছি হয়েছি না, শুনছি মানুষের মুখ ম্যাজিস্ট্রেটে ও খাটগড়া থারাই আনলে কুরআন শরীফ দিয়া হয় যাহা বলিব না না যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া বা কুরআন শরীফের উপরে হাত তুলিয়া হাসা হইম। অথচ এদিন ঘটনাতে আসিল না, আমি নিজের চোখে দেখছি যেমনে খেয়েছি চেষ্টা করি উবাডা হাইত্রে না রে বাসাও। ঠিক না? ঠিক না? আপনি একবার মনে করার দরকার নাই আপনি কোন ধর্মের মানুষ, আপনার পরিচয় কি এখানে মনে রাখার দরকার আছে? আমরা তো ও ধর্মের মানুষ, জীবনে খেয়ে দিলাইম তবু আমার অস্তিত্ব ছাড়তাম না। ঠিক না? ঠিক না? আমি দুনিয়া দিলাইম জান দিলাইম তবু আমার ইমান দিতাম, ইমান দিতাম। মনে রাখার দরকার। আজকে খেনে আজকে আমরা এই দুর্দিন আইল রে ভাই। আমি গুলাম গুনাহগারে চিন্তা করি পাইছি আমরা সত্যিকার অর্থে যে রাস্তায় চলার কথা এই রাস্তা আমরা বাদ দিলেছি। যত ভাই নাচেন
কোন বাইর জানা নাই মিছা মাথা নেকির খাম না গুনার খাম খার জানা নাই ও কথা খান একজন ভাই শোনা ভাই না আমার মাত বুঝিয়ে তাহলে খোকা বলে এই জানুন না গুনা মিছা মাত গুনা নাই কে জানুন না দিও হ্যাঁ পড়ার হক নষ্ট করা হকুল ইবাদ মানুষের হক নষ্ট করা কোন সময় আল্লাহ ক্ষমা করতে নাই ইকান জানা নাই খার হক আছে এতিমর মাল মারিয়া খাওয়ারও আমরা দেশ ও ছোট থাকতে বা মার ভেটো থাকতে বা 2-4 বছরের বাচ্চা বাপ মরি গেছে চাচার গরু লালিত পালিত হয়েছে মায়ে এক বাচ্চার বাই দিছে ইয়া জীবন খাটাইছে মাথুন না মায়ে এক বাচ্চার বাই ইয়া জীবন কাটাইছে প্রাপ্ত বয়স্ক হয়েছে ওই সময় উচিত নাই নি চাচা তোমার বাবা ইতি সম্পদ দাদা ইতি সম্পদ যা আছে আপনার একবার আর আপনার বাই নাই বাইর ফুয়ার একবার সমান হইত মাত্তা না দি উচিত আছিল না তার বেটার অংশ তার বাবার অংশ পাইত গিয়া কইছে চাচা বিদেশ যাইবার ইচ্ছা আছিল কি তা টাকা কই ওষুধ কাটতাছ লে চাচা কাম করে আমরা তো দাদার তো জমিন আছে না ওটা কি আর তোমার বাপের নাই দেখে বাপ বালা নাই মাতুন না বাপ বালা নাই না বাড়তে 1 মাস 2 মাস 1-2 বছর লাগেছে কি এখন ফুফুন তোরে খবর দিছি ফুফুনটা ইয়ে বাইর লোকে মাতুন বেটা সাইড দেয় না গোষ্ঠীর চাচাইন তোরে খবর দিছে সাইড দেয় না গাঁর পঞ্চায়েতে উনাইছে সাইড দেয় না খবর লইয়া দেখা যায় দেশের সব মুরব্বী আইয় কোনো সাইড দেয় না এর বাদে হারলে নেয় না তার জায়গায় নিতে খবর লইয়া দেখা যায় চাচা চিনচনি সেটেলমেন্টর জরি পাইছিল চাচায় খাম লই গেছে মনে হয় ইটা ঘটনা আমরা দেশ নাই 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 না না শুনা ভাই নাই আছে নি আছে নি তাহলে ওগুলো জিকে হয়েছেন বলে তুই কোন ধর্মত বাস করিস তোর ধর্ম কিটা ও মুসলমান তোমার ধর্ম কিটা তোমার ধর্মের পরিচয়টা কিটা তুমি আমার মাথায় রাগ করা তো পুরুকা কিন্তু একটা বার নিজের বিবেক রে জিকা বিবেক রে জিকা সারা পৃথিবীর বাচ্চা আপনি বলে যাক্কা কিন্তু 1 মিনিট লাই চিন্তা করো কা আপনি যাইতে সময় কতটা লইয়া যাই রে আপনি কেনে বা কোনো অতটা নাই নিতে না কেনে যারা মোবাইল বেশি বেশি চাল্লা মোবাইলে করতে নিয়ে কি লোক ও বাংলাদেশও করছে রে অন্য দেশ না সোনার বাংলাদেশও বাফর লাশ বাসার সামনে তুইয়া ফুয়াইনতে সম্পদ লিয়া মারামারি করিয়া বাফর কয়বর দিরা না সে কোন বাসা নিতা ওটা লিয়া মাইর করিয়া 3 দিন না কদিন রাখিছেন বাফর আসেন নি বাবাই ঠিক নি ভাই সাহেব ও দিকা খাও জহকা ও দোকা সাক্ষী দেওরাও আসেন আমি যদি একলা হইতে হয়তো নাও লাগতে পারে কিন্তু খবর বাফর লাশ লাশর জায়গা আনিস নিস দিস না চাচা দুনিয়া যেটা কামাই করছে সব তা তুই নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে এপার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা জান আছে গাড়ি খার অমুক জান আছে বাড়ি খার অমুক 1 মিনিট বাদে মরিয়া দেখো না চাচা কেউ কইতো না অমুক এখন হয়ে গেছে তমুক গালি আইবা এখন খার হয়েছে অমুক না এখন তমুক হয়ে গেছে দুরূদ শরীফ বরকা আল্লাহুম্মা চলে আসেনি ওয়ালা